হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো তাদের এই বছরের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য আজকে নিয়ে চলে এসেছি জীবন বিজ্ঞান সাজেশন। ওকে, তো চলো শুরু করছি তোমাদের জীবন বিজ্ঞান সাজেশন। তোমাদের যেটা রয়েছে সিলেবাসে এবার হচ্ছে তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া। এটা জৈবনিক প্রক্রিয়া হয়তো একটা অধ্যায় হতে পারে, কিন্তু এই অধ্যায়টা এতটাই বড়, এখানে এতগুলো সাবজেক্ট রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন প্রচুর দেওয়া থাকবে। যেরকম রয়েছে তোমাদের উদ্ভিদের সালোক সংশ্লেষ, ওকে, তারপর রয়েছে শ্বসন, পুষ্টি আর সংবহন এবং রেচন। এই কটা চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন দেবে। তো তোমাদের প্রথমেই আমি দেবো সালোক সংশ্লেষ থেকে কী করবে, ঠিক আছে। যে কটা তোমাদের অধ্যায়গুলো রয়েছে জৈবনিক প্রক্রিয়ার ভেতরে, সেই অধ্যায়গুলো পরপর এক একটা অধ্যায় ধরে ধরে প্রশ্নগুলো বলে যাব। তো প্রশ্নগুলো ভালো করে দেখবে, কারণ আমি যেগুলো দেবো এর বাইরে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, তাই প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তো দেখো সালোক সংশ্লেষে কী করতে হবে, ঠিক আছে। এমনিতেও সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা অনেকটাই বড়, তাই এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু অনেকগুলো থাকবে। তো দেখো প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলার কারণ কি করবে। সালোক সংশ্লেষকারী অঙ্গ, অঙ্গাণু ও বিভিন্ন রঞ্জক, ঠিক আছে, করবে। এখানে কিছু আর কি প্রাণী, ব্যাকটেরিয়া, উদ্ভিদের নাম দেওয়া রয়েছে যেগুলো সালোক সংশ্লেষে সক্ষম এবং সালোক সংশ্লেষে অক্ষম, অর্থাৎ সালোক সংশ্লেষ করতে পারে না, ঠিক আছে। তাই এইটা ভালো করে দেখবে, ওকে। যেরকম সক্ষম প্রাণী সালোক সংশ্লেষে কে আছে, ইগুলিনা, ক্রাইসামিবা। ব্যাকটেরিয়ার মধ্যে কে আছে, রোডোস, সিউডোমোনাস, রোডোস্পাইরিলাম। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কে আছে, ছত্রাক, স্বর্ণলতা। সালোক সংশ্লেষীয় একক কোনটা, কোয়ান্টাজোম, করবে, ঠিক আছে। পাতাকে গাছের রান্নাঘর বলে কেন। সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার বিক্রিয়াটি বর্ণনা করো, ঠিক আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করবে। আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশাটা বিক্রিয়াটা, ওকে। দেখে নাও এর উত্তর, তোমাদের টেক্সট বুকেও দেওয়া রয়েছে, সেখান থেকেও করতে পারো। তো এর উত্তরটা চলছে, আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি তোমাদের উত্তরটা দেখতে যাতে সুবিধা হয়। তোমার ভিডিওটা পজ করে অ্যান্সারটা দেখে নিও, অথবা তোমার যদি মনে হয় তোমরা অন্য কোনো বই থেকে করবে সেখান থেকেও করতে পারো, একই উত্তর, ওকে। সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা করবে, ইম্পর্টেন্ট আছে। সালোক সংশ্লেষে সূর্যালোকের ভূমিকা করবে। সালোক সংশ্লেষে ফটোলাইসিস এবং ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে এটা, ঠিক আছে। তোমাদের টেক্সট বুকেও কিন্তু এটা দেওয়া রয়েছে, সেখান থেকেও করতে পারো, শুধুমাত্র প্রশ্নগুলো দেখে নাও। সালোক সংশ্লেষ কাকে বলে, সালোক সংশ্লেষ স্থান কোথায়, দেখো সংজ্ঞা দেওয়া রয়েছে এবং এর পরেতে দেখো রয়েছে স্থান, ঠিক আছে, কোথায় কোথায় সালোক সংশ্লেষ ঘটে। সালোক সংশ্লেষে সাহায্যকারী দুটো কোএনজাইমের নাম কি, করবে। ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলে, কেলভিন চক্র কাকে বলে, এটিপি অণুকে এনার্জি কারেন্সি বলে কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষ দশা দুটো কি কি, তারা কোথায় ঘটে। সালোক সংশ্লেষকে উপচিত বিপাক বলে কেন। এর পরের প্রশ্ন, হিল বিক্রিয়া কাকে বলে। আলোক নিরপেক্ষ দশায় প্রয়োজনীয় উপাদানগুলো কি কি, অথবা আরেকটা প্রশ্ন রয়েছে, আলোক নিরপেক্ষ দশায় উৎপন্ন দ্রব্যগুলো কি কি, দুটোই করবে। সালোক সংশ্লেষের সঙ্গে শ্বসনের পার্থক্য, করবে। পার্থক্য তোমাদের কিন্তু আসবেই। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর ওটুর উৎস কি, উত্তর দেখে নাও। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হলো CO2। উদ্ভিদের কোন জৈবিক ক্রিয়ার ফলে পরিবেশে অক্সিজেন নির্গত হয়, উত্তর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পরিবেশ অক্সিজেন নির্গত হয় পরিবেশে। পাশের বিক্রিয়াটিকে কি বলা হয়, যেখানে H2O ক্লোরোফিল বাই সূর্যালোক সমান H+ OH-। এই বিক্রিয়াটিকে ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বলে। কোন প্রকার উদ্ভিদ কলায় সালোক সংশ্লেষ ঘটে, উত্তর পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে। তারপরে প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি, তার উত্তর হচ্ছে জল। এডিপির পুরো নাম কি, অ্যাডিনোসিন ডাইফসফেট। এটিপির পুরো নাম কি, উত্তর অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এনএডিপি পুরো নাম কি, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। হিল বিকারক কোন পদার্থ, উত্তর NADP+ হলো হিল বিকারক। তারপরে প্রশ্ন, RUBPর পুরো নাম কি, RUDPর পুরো নাম কি, দেখে নাও। RUBPর পুরো নাম রাইবিউলোজ বিসফসফেট, RUDPর পুরো নাম রাইবিউলোজ ডাইফসফেট, ঠিক আছে। তারপরে প্রশ্ন, PGA এবং PGALD এর পুরো নাম কি, দেখে নাও উত্তর। PGA এর ফুল ফর্ম ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারালডিহাইড,
পিজিএলডির ফুল ফর্ম। ঠিক আছে, পিজি এর ফুল ফর্ম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং পিজিএলডির পুরো নাম ফসফোগ্লিসারালডিহাইড। তারপরের প্রশ্ন, সালোকসংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু কোনটি? উত্তর ক্লোরোপ্লাস্ট। কেলভিন চক্রের কোন শর্করা অঙ্গারাত্তীকরণের মাধ্যমে জৈব অম্ল উৎপাদন করে? উত্তর আরইউবিপি শর্করার অঙ্গারাত্তীকরণের মাধ্যমে জৈব অম্ল উৎপাদন করে। কোন উদ্ভিদে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয়? উত্তর ক্লোরেল্লা। সালোকসংশ্লেষের প্রধান স্থান কোনটি? উত্তর পাতার মেসোফিল কলা সালোকসংশ্লেষের প্রধান স্থান। অ্যালবিনো কি? দেখে নাও অ্যালবিনোর উত্তর। হিল বিক্রিয়া কে আবিষ্কার করেন? বিজ্ঞানী রবিন হিল। পরের প্রশ্ন, পরাশ্রয়ী উদ্ভিদরা কোন অঙ্গের মাধ্যমে জলীয় বাষ্প শোষণ করে? উত্তর দেখে নাও ভেলামেন নামক আবরণী কলার মাধ্যমে। তারপরের প্রশ্ন, কৈশিক জল কি? উত্তর দেখে নাও মাটির কণার ফাঁকে অবস্থিত জলকে কৈশিক জল বলে। এর পরের চ্যাপ্টার খনিজ পুষ্টি, কি কি করবে দেখে নাও। অপরিহার্য মৌলিক উপাদান কাকে বলে? প্রথম প্রশ্ন, উদাহরণ দাও। উদ্ভিদ দেহে অপরিহার্য খনিজ পদার্থগুলোর সাধারণ কাজগুলো উল্লেখ করো। ভালো করে করবে, এটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, তোমাদের মন মতো যেখান থেকে খুশি করতে পারো, টেক্সট বুক থেকেও করতে পারো, এখান থেকেও করতে পারো। মাইক্রো এলিমেন্টস বা ট্রেস এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌলিক উপাদান কাকে বলে? করবে। ক্লোরোসিস কি? করবে। ট্রেস এলিমেন্টগুলো কি কি? করবে। উদ্ভিদ ও প্রাণীদেহে অক্সিজেনের গুরুত্ব কি? করবে। এই পেজে যে কটা শর্ট প্রশ্ন আছে সেই কটা প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে, মাথায় রাখবে 40-এ পরীক্ষা হবে। ঠিক আছে, তাই শর্ট প্রশ্ন কিন্তু একটাও বাদ দেওয়ার নয়। যেগুলো আমি বলছি এগুলো কিন্তু মন দিয়ে করে যাই, মানে করে যেও প্রত্যেকে কমন কিন্তু এর মধ্যেই পাবে। ঠিক আছে, যেহেতু এগুলো শর্ট কোয়েশ্চেন, এগুলো একটাও বাদ দেওয়ার মতো নয়। হাইলাইট করে রাখা আছে, ভিডিওটা পজ করে প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন দেখে নেবে, আমি আর পড়ে শোনাচ্ছি না। অতিমাত্রিক পরিপোষক বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস কাকে বলে? উদ্ভিদ দেহে এদের গুরুত্ব কি? করবে। এই পেজে দেওয়া শর্ট কোয়েশ্চেনগুলো প্রত্যেকটাই করবে। কোন মৌলের অভাবে উদ্ভিদ সহজেই পচন ব্যাধিতে আক্রান্ত হয়? কোন মৌলের অভাবে টিটিনি রোগ প্রকাশ পায়? প্রাণীদেহে রক্তাল্পতা রোগ প্রকাশ পায় কোন মৌলের অভাবে? কোন মৌল অক্সিজেন হরমোন সংশ্লেষে সহায়তা করে? প্রত্যেকটা প্রশ্ন ভিডিওটা পজ করে দেখে নেবে। এর পরের চ্যাপ্টার বাষ্পমোচন, কি কি করবে দেখে নাও। বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য? করবে। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন? অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কি না বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? একই অ্যান্সার। ঠিক আছে, ভালো করে করবে। জাঙ্গল উদ্ভিদের ওপর বাষ্পমোচনের প্রভাব? করবে। উদ্ভিদ দেহে বাষ্পমোচনের স্থানগুলো উল্লেখ করো। এই পেজে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন কিন্তু একটা বাদ দেওয়ার নয়। আমি চাই তোমরা প্রত্যেকেই, যে বা যারা আমার ভিডিওটা দেখছো 40-এ 40 পাও, সেখানে তোমাদেরকে আমি বারবার করে রিকোয়েস্ট করব, শর্ট কোয়েশ্চেন কিন্তু একটাও বাদ দেবে না। ঠিক আছে, তোমাদের সিলেবাসটা কিন্তু যতই একটা চ্যাপ্টারের মধ্যে হোক না কেন, চ্যাপ্টারটা অনেকটা বড়, সেখানে এমন এমন প্রশ্ন তোমাদের দিয়ে দিতে পারে যেখানে তোমরা যদি না পড়ে যাও কেউ কিন্তু নাম্বার পাবে না। তাই আমি যেগুলো বলছি মন দিয়ে করে যেও, প্রত্যেকেই ভালো মার্কস পাবে। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেনগুলো আমি পড়ছি না, তোমরা দেখি নিয়ে ভিডিওটা পজ করে। এর পরের চ্যাপ্টার জল, খনিজ পদার্থ, খাদ্য, গ্যাসের পরিবহন। দেখো কি কি করবে। এই অধ্যায় থেকে প্রথমে যেটা করবে, ব্যাপনের গুরুত্ব, অবিশ্রবণের গুরুত্ব, 5-6টা পয়েন্ট করলেই হবে। কোষ থেকে কোষে কিভাবে পরিবহন ঘটে তা চিত্রের সাহায্যে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যা যা দিচ্ছি এগুলো মন দিয়ে করে যাও, প্রত্যেকেই এই প্রশ্নগুলো কমন পাবেই পাবে। ঠিক আছে, পারলে ছবিটা এঁকে দিও, ভালো লাগবে। সক্রিয় পরিবহন বলতে কী বোঝো তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, এটাও করবে। ঠিক আছে, এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। ব্যাপন ও অবিশ্রমণের পার্থক্য, মনে করো পরীক্ষাতে এসেই গেছে, করবে। উদ্ভিদ দেহে পরিবহনের মাধ্যম কি? উদ্ভিদ দেহে পরিবহনের পথ কি? দেখো ডান দিকে প্রত্যেকটার উত্তর দেওয়া রয়েছে। প্রাণী দেহে পরিবহনের মাধ্যম কি? প্রাণী দেহে পরিবহনের পথ কি? পরিবহন কত প্রকারের? কি কি? নিষ্ক্রিয় পরিবর্তন, সক্রিয় পরিবর্তন, অর্থাৎ 2 প্রকারের পরিবর্তন। নিষ্ক্রিয় পরিবহন কিভাবে হয়? ব্যাপন ও অবিশ্রবণের মাধ্যমে হয়। ঠিক আছে, তো এই পেজে হাইলাইট করা প্রত্যেকটা শর্ট প্রশ্ন ইম্পর্টেন্ট। রসের উৎস্রোত কোন কলার মাধ্যমে ঘটে? জাইলেম কলা। উদ্ভিদের খাদ্যরস কোন কলার মাধ্যমে সংবাহিত হয়? ফ্লোয়েম কলা। মূলজ চাপ রসের উৎস্রোত ঘটায়, এটির প্রবক্তাকে? স্টিফেন হেলস। কোন জাতীয় উদ্ভিদে মূলজ চাপ দেখা যায় না? উত্তর দেখে নাও। কনিফার জাতীয় ব্যক্তবীজ উদ্ভিদে মূলজ চাপ দেখা যায় না। এই কটা প্রশ্ন করবে। এর পরের অধ্যায় এই চ্যাপ্টারটি অন্তর্গত, সেটা হচ্ছে শ্বসন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো কি কি করতে হবে।
প্রথম প্রশ্ন, ক্রেবস চক্র কাকে বলে? একে টিসিএ চক্র বলে কেন? এই চক্রটি কোথায় সম্পন্ন হয়? এই চক্রের শেষ পদার্থগুলো কি কি? ক্রেবস চক্রের তাৎপর্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও পুরো উত্তরটা। কোহল সন্ধান কাকে বলে? এর অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। এই প্রক্রিয়ার রাসায়নিক বিক্রিয়া লেখো। করবে। শ্বসনের তাৎপর্য আলোচনা করো। মানুষের প্রশ্বাস ও নিঃশ্বাসকালে শ্বাসপেশির ভূমিকা কি? করবে। তো এর বাকি উত্তরটা দেখে নাও। বাকি উত্তরটা চলছে, এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ শ্বসন কিভাবে পরস্পর উপর নির্ভরশীল? সালোক সংশ্লেষ ও শ্বসন কিভাবে পরস্পর উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বিভিন্ন প্রাণীর শ্বাসাঙ্গ ও তাদের নাম। ঠিক আছে, এটা করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাত শ্বসন, অবাত শ্বসনের সংজ্ঞা। করবে। ধূমপান কাকে বলে? তামাকের ধোঁয়ায় কি কি ক্ষতিকারক পদার্থ থাকে? ধূমপানের কুফলগুলো উল্লেখ করো। সক্রিয় ধূমপান অপেক্ষা নিষ্ক্রিয় ধূমপান অধিক ক্ষতিকারক কেন? দেখে না পুরো উত্তরটা। তো এর উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। সন্ধান কাকে বলে? সন্ধান কত প্রকারের? সন্ধানের অর্থকরী গুরুত্ব লেখো। দেখে নাও, সন্ধানের সংজ্ঞা দেওয়া রয়েছে। তারপর দেওয়া সন্ধান প্রকারভেদ, কোহল সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান, এবং তারপরে দেওয়া রয়েছে সন্ধানের অর্থকরী গুরুত্ব। করবে। ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের টেক্সট বুকে পেয়ে যাবে, সেখান থেকে অ্যান্সারগুলো করতে পারো। ক্রেবস চক্রটা ভালো করে যাবে। ক্রেবস চক্রের যে পর্যায়গুলো বা ক্রেবস চক্রের সংক্ষিপ্ত বিবরণী যা বলবে, ক্রেবস চক্রটা পুরোটাই ভালো করে করবে এই ছবি সহ। ক্রেবস চক্রের ছবিটা যদি আঁকতে পারো পরীক্ষাতে, মনে করো ফুল মার্কস তো এই ছবিতে মানে ছবির মাধ্যমে পেয়ে যাবে। তাই ক্রেবস চক্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রইলো প্রত্যেকের জন্য, এটা ভালো করে করবে। অতিরিক্ত শ্বাসঙ্গ আছে এমন একটি মাছের বিজ্ঞানসম্মত নাম লেখো। ওই অঙ্গের উপযোগিতা কি? গ্লাইকোলাইসিস কাকে বলে? ইএমপি পথ কাকে বলে? অথবা গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে কেন? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন? শ্বসনকে অপচিতি বিপাক বলে কেন? পেশির ক্লান্তি কি? কি করলেই ক্লান্তি দূরীভূত হয়? মাছের শ্বসনাঙ্গের নাম কি? অতিরিক্ত শ্বসনাঙ্গ আছে এমন দুটো মাছের নাম লেখো। সবাত শ্বসন, অবাত শ্বসনের মধ্যে পার্থক্য। করবে। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে একটি প্রাণীর নাম করো যে জল ও বায়ু উভয় পরিবেশে শ্বাসকার্য চালাতে পারে। সবাত শ্বসনের দুটি পর্যায়ের নাম করো। দুটি অঙ্গের নাম করো যারা প্রাণীর শ্বাসকার্যে সাহায্য করে। কোন প্রাণীর প্রধান শ্বাসাঙ্গ ত্বক? ব্যাঙাচির শ্বাসাঙ্গের নাম কি? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? তো এই পেজে দেওয়া হাইলাইট করা প্রত্যেকটা শর্ট প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। ঠিক আছে, অবাত শ্বসন কোথায় ঘটে? কোষের জীবদেহের শ্বসন কোথায় ও কখন ঘটে? ভালো করে করবে। ঠিক আছে, টিসিএ চক্রের পুরো নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। কোন জীবদেহে কোহল সন্ধান ঘটে? উত্তর, ইস্ট নামক এককোষী ছত্রাকের দেহে কোহল সন্ধান ঘটে। অমেরুদণ্ডী প্রাণীদের শ্বাসরঞ্জকের উদাহরণ দাও। কোন প্রকার প্রাণীর শ্বাসাঙ্গ ট্রাকিয়া? ডান দিকে প্রত্যেকটার উত্তর দেওয়া রয়েছে, হাইলাইট করা রয়েছে, ভিডিওটা পজ করে দেখে নেবে। কোন মানে মাছের অতিরিক্ত শ্বাসাঙ্গ ফুলের মতো? কই মাছের। ফুসফুসের আবরণীর নাম কি? উত্তর, প্লুরা। মানুষের ট্রাকিয়ার গায়ে সি আকৃতির রং মানে রিংগুলোকে কি বলে? উত্তর, ট্রাকিয়াল রিং। ইএমপি পথের পুরো নাম কি? এমডেন মেয়ারহফ পার্নেস পথ হলো ইএমপি পথের পুরো নাম। গ্লাইকোলাইসিস কোথায় হয়? গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে হয়। ক্রেবস চক্র কোথায় হয়? দেখে নাও, ক্রেবস চক্র কোষাঙ্গাণু মাইটোকন্ড্রিয়ায় মধ্যে হয়। এক অণু এটিপি থেকে কত পরিমাণ শক্তি নির্গত হয়? উত্তর দেখো, 7.3 কিলো ক্যালোরি শক্তি নির্গত হয় এটিপি থেকে এক অণু। কই মাছের শ্বাসযন্ত্রের নাম কি? উত্তর দেখে নাও, ল্যাবাইরিন্থ যন্ত্র। এর পরের প্রশ্ন, ক্রেবস চক্রে কত অণু এটিপি উৎপন্ন হয়? ইটিএস এর সম্পূর্ণ নাম। পাইরুভিক অ্যাসিডের রাসায়নিক সংকেত লেখো। ল্যাকটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত লেখো। কোন প্রাণীর দেহে অতিরিক্ত বায়ুথলি দেখা যায়? বায়ুথলি। 1 গ্রাম শর্করা দহনে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়? 1 গ্রাম প্রোটিন দহনে 1 গ্রাম ফ্যাট দহনে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়? দেখে নাও, তার ডান দিকে উত্তর 4.1, 4.1 এবং 9.3। ঠিক আছে, ভালো করে মনে রাখবে এটা। শ্বাসযন্ত্রকে কি বলা হয়? দেখো, চিংড়ির শ্বাসযন্ত্রকে বলা হয় বুক গিল। ওকে, আর মাকড়সার ক্ষেত্রে শ্বাসযন্ত্রকে বলা হয় বুক লাং। গোলাবে না কিন্তু। এর পরের অধ্যায় হচ্ছে পুষ্টি। দেখো কি কি করবে। প্রথম প্রশ্ন, পুষ্টি কাকে বলে? খাদ্য কাকে বলে? খাদ্যের ব্যবহারগুলো উল্লেখ করো। ঠিক আছে, করবে। উদ্ভিদের পুষ্টি কত প্রকারের হয়? ছকের সাহায্যে দেখাও যে প্রত্যেকের একটি করে উদাহরণ দাও। ঠিক আছে,
পুষ্টিটা 4 টাকাটা দেওয়া রয়েছে, উদ্ভিদের পুষ্টিটা খুব ভালো করে এখানে দেওয়া রয়েছে, মনে রাখতে পারবে, এটা ভালো করে করবে। এর পরের প্রশ্ন, মানুষের পৌষ্টিকতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে, পৌষ্টিকতন্ত্রের ছবি এবং এই নামগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। এর পরের প্রশ্ন, সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট কাকে বলে? কোন কোন খাদ্যকে মোটামুটি সুষম খাদ্য হিসেবে ধরা হয় এবং দুধকে অধুনা সুষম খাদ্য বলা যায় না কেন? দেখে নাও, তার পুরো উত্তরটা এখানে দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, মৌলবিপাকীয় হার বা বেসাল মেটাবলিক রেট বা বিএমআর বলতে কি বোঝো? এখান থেকে বিএমআর এর ফুল ফর্ম পেয়ে গেলে। একজন প্রাপ্তবয়স্ক লোকের বিএমআর কত? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রাত্যহিক শক্তির চাহিদা উল্লেখ করো। ওকে, ভালো করে করবে। এর বাকি উত্তরটা কিন্তু এখনো শেষ হয়নি, বাকি উত্তরটা চলছে, বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, স্বভোজী পুষ্টি বা হলোফাইটিক পুষ্টি কাকে বলে? সংজ্ঞা সহ করবে। পরভোজী পুষ্টি, মৃতজীব পুষ্টি কাকে বলে? জিহ্বায় কোথায় কোথায় স্বাদগ্রাহক স্থান থাকে এবং কি কি স্বাদ থাকে? করবে। মানুষের দাঁত কত প্রকারের হয়? মানুষের হেটারোডন্ট দাঁতগুলো কি কি? যেমন ইনসাইজর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। দাঁতের সংকেতটা মনে রাখবে, I22, C11, PM22, M33। টোটাল 32টি দাঁত থাকে মানুষের। ভিলি কি, এর কাজ কি? তারপরে প্রশ্ন, ক্ষুদ্রাংশের অংশগুলো কি কি? ক্ষুদ্রান্তের অংশগুলো কি কি? ক্ষুদ্রান্তের কাজ কি? অগ্নাশয় কি প্রকারের গ্রন্থি? এই গ্রন্থি কোথায় অবস্থিত? অগ্নাশয়ের কাজ লেখো। মানুষের লালা গ্রন্থিগুলো কি কি? তাদের অবস্থান লেখো। এর উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপর আমাদের দিয়ে সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি, সেটির কাজ উল্লেখ করো। ঠিক আছে, করবে। ডায়াবেটিস মেলিটাস কি কারণে হয়? এই রোগের লক্ষণগুলো কি কি? উপচিতি বিপাক, অপচিতি বিপাকের পার্থক্য, স্বভোজী পুষ্টি, পরভোজী পুষ্টির মধ্যে পার্থক্য তোমাদের পরীক্ষাতে আসবেই, তাই যে কটা দিচ্ছি করবে। হলোফাইটিক পুষ্টি এবং হলোজাইক পুষ্টির মধ্যে পার্থক্য, ঠিক আছে, দেখে নিলে। এই পেজে দেওয়া হাইলাইট করা প্রত্যেকটা শর্ট প্রশ্ন করবে, যেগুলো হাইলাইট করা রয়েছে এগুলো প্রত্যেকটাই দেখে যাবে ভিডিওটা পজ করে, ঠিক আছে। কোন উদ্ভিদে পরজীবী পুষ্টি দেখা যায়? যেমন স্বর্ণলতা, র্যাফলেসিয়া। ওকে, এগুলো সবই তোমাদের পড়া হয়ে গেছে, আমি অলরেডি আগে এগুলো দিয়েছিলাম, তাই শর্ট কোয়েশ্চেনগুলো একটাও বাদ দিলাম না, এগুলো কিন্তু প্রত্যেকটা দেখে যাবে। যেহেতু তোমাদের পরীক্ষাটা 40-এর মধ্যে হবে, তাই সেখানে কিন্তু শর্ট প্রশ্ন বেশি দেওয়া থাকবে, তাই যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই করে যাবে, ঠিক আছে। তোমাদের এই চ্যাপ্টারটা অনেকটাই বড় চ্যাপ্টার এবং যেগুলো আছের মধ্যে টপিকগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, তাই যেগুলো বলছি এগুলো কিন্তু মন দিয়ে করে যেও। এরপরের অধ্যায় হলো সংবহন। কি কি করবে দেখে নাও। হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সংবহন ঘটে তা সংক্ষেপে বর্ণনা করো। হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহনে গতিপথটির চিহ্ন দিয়ে চিহ্নিতকরণ করো। এই প্রশ্নটা বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের, খুব ভালো করে করো এবং সঙ্গে কিন্তু এই ছবিটা তোমাদের আঁকতে হবে, ঠিক আছে। তাই এই ছবিটা ভালো করে দেখে নাও, তোমাদের টেক্সটও রয়েছে, সেখান থেকেও করতে পারো। সংবহন কাকে বলে? রক্ত কি, ঠিক আছে। তারপর দেখো রয়েছে রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত? করবে। রক্তবাহ কত প্রকারের? কি কি, ঠিক আছে। তারপর ধমনী কাকে বলে? হিমোলিভ কি? রক্তে প্লাজমা প্রোটিনগুলো কি কি? প্লাজমা প্রোটিন কাকে বলে? উদাহরণ দাও। মুক্ত সংবহন কাকে বলে? উদাহরণ দাও। বদ্ধ সংবহন কাকে বলে? উদাহরণ দাও। হিমোসিল কি? আসলের হিমোসিল কত প্রকার? লোহিত রক্তকণিকার দুটো কাজ। শ্বেত রক্তকণিকার মোট কত প্রকারের ও কি কি? শ্বেত রক্তকণিকার কাজ দুটো, করবে। অনুচক্রিকার দুটো ভূমিকা উল্লেখ করো। এবি বিভাগকে সার্বিক গ্রহিতা বলে কেন? ও বিভাগের রক্তকে সার্বিক দাতা বলে কেন? RH ফ্যাক্টরের গুরুত্ব কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন? মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে কেন? মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। শিরা ধমনের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে করে এগুলো আসবেই, ঠিক আছে। এই পেজে যে কটা হাইলাইট করা আছে দেখা যাচ্ছে, অ্যান্সার সমেত কোয়েশ্চেনগুলো করবে, ঠিক আছে। আমি আর পড়ছি না, তোমরা কিন্তু এগুলো ভালো করে দেখে নেবে, কারণ তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকবে পরীক্ষাতে, আর এগুলো তোমাদেরকে আমি বারবার করে বলেছি এগুলো পরীক্ষাতে আসার মতোই প্রশ্ন, তাই এগুলো অ্যান্সার সমেত দেওয়া রয়েছে, এটা তোমাদের ভালো করে দেখে নেবে, ওকে। CSF এর পুরো নাম কি? CSF কোথায় থাকে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ঠিক আছে। RBC পুরো নাম কি? রেড ব্লাড কর্পাসল।
লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি? লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? শ্বেতকণিকা কত থেকে উৎপন্ন হয়? হেপারিন নিঃসরণ করে কোন শ্বেতকণিকা? শ্বেতকণিকা কত থেকে উৎপন্ন হয়? প্রত্যেকটা প্রশ্ন। অনুচক্রিয়া কত থেকে উৎপন্ন হয়? অনুচক্রিয়ার গড় আয়ু কত? এগুলো যেগুলো রয়েছে হাইলাইট করা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে যাবে। ওকে, দেখে নাও প্রশ্নগুলো ভালো করে। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণকে কি বলা হয়? উত্তর সিস্টোল ডায়াস্টোল। এরপরে অধ্যায় হলো রেচন। দেখো কি কি করবে। প্রথম প্রশ্ন, উদ্ভিদ রেচন ত্যাগের 3টি কৌশল উল্লেখ করো। যেমন রয়েছে পত্রমোচন, বাকলমোচন, ফলমোচন। এই 3টে মোচন কিভাবে সম্ভব হচ্ছে ডিটেলস এখানে দেওয়া রয়েছে, করবে। উদ্ভিদের নাইট্রোজেনবিহীন 4টি রেচন পদার্থের উৎস ও অর্থকরী গুরুত্ব লেখো। একটা সুন্দর বক্সের মাধ্যমে চার্ট করে এটা দেখা রয়েছে রেচন পদার্থ, তাদের উৎস এবং অর্থকরী গুরুত্ব করবে। দেখো প্রথমে রয়েছে তরুক্ষীর, তারপর গদ, তারপর রয়েছে রজন, তারপর রয়েছে ট্যানিন। ঠিক আছে, এদের উৎস এবং অর্থকরী গুরুত্ব ভালো করে করবে। বিভিন্ন উপাখ্যা, তাদের উৎস এবং অর্থকরী গুরুত্ব, যেমন কুইনাইন, নিকোটিন, ডাটোরিন, রিসারপিন, ক্যাফিন, এগুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে এবং এদের অর্থকরী গুরুত্ব করবে। রেচনতন্ত্র কাকে বলে? মানুষ রেচনতন্ত্র সংক্ষেপে বর্ণনা করো। ছবি সহ এটা ভালো করে প্র্যাকটিস করবে। বড় প্রশ্নের জন্য এই অধ্যায় থেকে এটা গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, অ্যান্সারটা দেখে নাও ভালো করে। তোমাদের টেক্সট বুক থেকে এটা অ্যান্সারটা করো, সেখানে ডিটেলস দেওয়া রয়েছে। বৃক্কের কাজ কি? করবে। নেফ্রন কি? নেফ্রনের গঠন চিত্রসহ বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেফ্রনের চিত্রসহ এটা করবে। তোমাদের টেক্সট বুকও কিন্তু এটা খুব ডিটেলস দেওয়া রয়েছে, টেক্সট বুক থেকেই চেষ্টা করবে করার। ঠিক আছে, যে ছবিগুলো বলছি করার জন্য সেই ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করতে শুরু করে দাও। নেফ্রনের কাজগুলো বর্ণনা করো। রেড কালারে পয়েন্ট করা, এগুলো হচ্ছে মানে নেফ্রনের কাজ। ঠিক আছে, এই পয়েন্ট ধরে ধরে করবে। ওকে, গ্রাফাইট কি? এটি কোথায় পাওয়া যায়? গ্লোমেরুলাস কি? এটি কোথায় থাকে? রেচনকে অপচিতি বিপাক বলে কেন? গ্লোমেরুলাসের কাজ কি? বোম্যানের ক্যাপসুলের কাজ কি? উদ্ভিদে এমন একটি রেচন পদার্থের নাম করো যা মানুষের কাজে লাগে। হেনলির লুপ কি? কুইনাইন ও তরুক্ষীর যে গাছের রেচন পদার্থ তার নাম কি? ঠিক আছে, এই পেজে দেওয়া হাইলাইট করা প্রত্যেকটা শর্ট প্রশ্ন তোমরা ভালো করে করবে। ঠিক আছে, যেমন একটি উপকার তার উৎসের নাম, দুটি প্রক্রিয়ার নাম করে যার সাহায্যে গাছ রেচন পদার্থ অপসৃত করে। উদ্ভিদের একটি রেচন পদার্থ বা বর্জ্য পদার্থের নাম করে যার অর্থকরী গুরুত্ব আছে, প্রত্যেকটাই পারবে। মানুষের মূত্রে প্রধান নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ কোনটি? উত্তর হচ্ছে ইউরিয়া। তারপর হচ্ছে উদ্ভিদের একটি কার্বন গঠিত রেচন পদার্থ কোনটি? উত্তর হচ্ছে ট্যানিন। তারপরে প্রশ্ন, কোন গাছ পত্রমোচন করে রেচন পদার্থ ত্যাগ করে? তোমরা নিজেরাই বলো। শিমুল, শিরিষ। কোন গাছ ফলমোচন করে রেচন পদার্থ ত্যাগ করে? সেটা হচ্ছে লেবু, আপেল। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? লেবুতে। টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? তেঁতুলে। ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? আপেলে। গ্রাফাইট কি জাতীয় ক্লাস? ক্যালসিয়াম অক্সালেট জাতীয় ক্লাস। করে কোন গাছ রেচন পদার্থ ত্যাগ করে? উত্তর হবে অর্জুন, পেয়ারা ইত্যাদি গাছ। ঠিক আছে, দেখে নিলে হাইলাইট করা প্রশ্নগুলো। আমি যা যা দিচ্ছি এগুলো আমার উপর ভরসা করে প্রশ্নগুলো করে যাবে, পরীক্ষাতে প্রত্যেকেই কমন পাবে। ওকে, তো এই হলো তোমাদের সাজেশন প্রশ্ন। এগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করো, এখন থেকেই করো, অনেকটা সময় পাবে। তো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।